ইনভেস্টিগেটিং অফিসারের প্রাইমারি ডিউটি হলো টু কালেক্ট দি এভিডেন্স। ওই এভিডেন্সটা সত্য কি মিথ্যা, ওটা এডমিসেবল না নন এডমিসেবল, ওটার গ্রহণযোগ্যতা আছে কি আছে না, সেটা কোর্ট দেখবেন। কিন্তু এখানে কোনো এভিডেন্স তো কালেক্ট হলো না, আপনার স্বীকারোক্তি তো এভিডেন্স না। আপনার আমি একবারে পরিষ্কার ভাষায় বলতে চাই যে এই মামলা সাজা দেওয়ার মতো কোনো এভিডেন্স এই মামলার রেকর্ডে নাই। কিভাবে? সেটা হলো যে আপনি ষড়যন্ত্র। তারেক রহমান সাহেবকে 120B-তে, অন্যান্য লুৎফুজ্জামান বাবর সাহেব এবং অন্যান্য যারা আছে তাদেরকে 302/120B-তে সাজা দেওয়া হয়েছে। 120B হলো ক্রিমিনাল কনস্পিরেসি। কনস্পিরেসিতে সেখানে আবার আমাদের সিদ্ধান্ত আছে, এটা শুধু আমাদের না, ইন্ডোপাক সাবকন্টিনেন্টে পাকিস্তান সুপ্রিম কোর্টের, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের, আপনার জুলফিকার আলী ভুট্টোর কেসে, নলিনী দ্যাট ইজ রাজীব গান্ধীর কেসে, ইন্দিরা গান্ধীর কেসে, কেআর সিংয়ের কেসে ইট ইজ সেটেলড যে আপনার স্বীকারোক্তি দ্বারা সেকশন 10 অব দি এভিডেন্স অ্যাক্ট, সেকশন 10 হলো কি, যে একসাথে যদি কনস্পিরেসি করে একজনের একটা এনিথিং সেড ডান ও রিটেন, এনিথিং সেড ডান ও রিটেন, একজনের একটা দিয়ে সবাইকে আনা যাবে, 34-এর মতো, 149-এর মতো, 109-এর মতো। কিন্তু এখানে কারো কনফেশন আনা যাবে না, স্বীকারোক্তি আনা যাবে না। কেন? স্বীকারোক্তিটা করাই হলো আপনার ওই ষড়যন্ত্র শেষ হয়ে যাওয়ার পরে। ষড়যন্ত্র শেষ হয়ে গেল, অ্যাকশন ইজ কমপ্লিটেড, অফেন্স হয়ে গেল, এজাহার হলো, তারপরে মামলা রুজু হলো, তারপরে একজনকে অ্যারেস্ট করা হলো, কোর্টে পাঠানো হলো, তখন সে স্বীকারোক্তি করছেন। এটা আমাদের এই সাবকন্টিনেন্টের বিভিন্ন সুপ্রিম কোর্ট থেকে যে সিদ্ধান্ত, সেটা হলো যে অলরেডি কনস্পিরেসি শেষ হয়ে গেছে, এখন সে স্বীকার করলে ওটা দিয়ে কনস্পিরেসি প্রমাণ হবে না। এখন জাজ সাহেবরা হাইকোর্ট কি করবে, আমার সুপ্রিম কোর্ট, এরা তো আইনের বিচার করবে, কাজে সেখানে গিয়ে কোনো এভিডেন্স পাওয়া যায় না। এটাই হলো আমার সবচেয়ে কষ্ট হচ্ছে, যে তদন্তে কেন কোনো এভিডেন্স কালেক্ট করা হলো না, এটার জন্য দায়ী কারা। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি যেটা মাননীয় আদালতেও আমি বলেছি, চেঞ্জ অফ গভর্নমেন্ট শুড নট বি চেঞ্জ অফ ইনভেস্টিগেশন, শুড নট বি চেঞ্জ অফ ট্রায়াল, শুড নট বি চেঞ্জ অফ বিচার। নো, দেশে সমাজে যদি আইনের বিচার না থাকে, আমি আপনি কেউ কিন্তু নিরাপদ না। আমি একজনকে খুন করলে যদি আমার বিচার না হয়, আমাকে খুন করলেও আমার পরিবার কিন্তু বিচার পাবে না। কমান্ড অফ সোসাইটি, দ্যাট ইজ রুল অফ ল, এটা থাকতে হলে সুষ্ঠু বিচার থাকতে হবে।